বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুনলেই ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। জিয়া পরিবার তেমনই একটি নাম। 17 বছর পর তারেক রহমানের পরিবারের দেশে ফেরা এবং জাইমা রহমানের প্রকাশ্য উপস্থিতি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তিনি কি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বে আসতে পারেন? জাইমা রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির সবথেকে প্রভাবশালী পরিবারগুলোর একটির উত্তরসূরি তিনি, যা তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন ম্যারি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লিঙ্কিন্স থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। এই শিক্ষা তাকে বাংলাদেশের সংবিধান, আইন এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করেছে। তিনি জন্মগ্রহণ করেন 26 অক্টোবর 1995 সালে। শৈশবের একটি অংশ বাংলাদেশে কাটালেও পরে পরিবারের সঙ্গে লন্ডনে চলে যান। বিভিন্ন সংস্কৃতি এবং পরিবেশে বেড়ে ওঠার ফলে তার চিন্তাধারায় আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ছাপ স্পষ্ট। 2025 সালে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন, যেখানে আন্তর্জাতিক রাজনীতিক এবং কূটনীতিকদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এটি তার রাজনৈতিক জীবনের আন্তর্জাতিক পর্যায়ে প্রথম বড় উপস্থিতি হিসেবে বিবেচিত হয়। 2025 সালের শেষ দিকে তিনি প্রথমবারের মতো বিএনপির আনুষ্ঠানিক সভায় অংশ নেন। এরপর 2026 সালের শুরুতেই রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার মাধ্যমে তিনি রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছেন এমন বার্তাই স্পষ্ট হয়। তার মধ্যে রয়েছে শক্ত রাজনীতিক পারিবারিক ভিত্তি, আন্তর্জাতিক মানের শিক্ষা, আইনি দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করার সক্ষমতা। এসব কারণেই অনেকেই মনে করেন তিনি ভবিষ্যতে দেশের শীর্ষ নেতৃত্বে যাওয়ার সম্ভাবনাময় একজন মুখ। তবে শুধু পারিবারিক পরিচয় অথবা শিক্ষা থাকলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না। এজন্য প্রয়োজন নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ, মাঠ পর্যায়ে কাজ, দলীয় নেতৃত্বে প্রভাব এবং সর্বোপরি জনগণের আস্থা অর্জন। এই দীর্ঘ পথ চলার শুরুতেই এখনও তিনি রয়েছেন। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা শক্তিশালী অবস্থানে যায়, তাহলে নতুন প্রজন্মের নেতৃত্ব সামনে আনার প্রক্রিয়া শুরু হওয়া স্বাভাবিক। সেই প্রেক্ষাপটে জাইমা রহমান হতে পারেন অন্যতম গুরুত্বপূর্ণ নাম। সব দিক বিবেচনায় বলা যায় জাইমা রহমান এখনই প্রধানমন্ত্রী হচ্ছেন না, তবে তার শিক্ষা, পারিবারিক পরিচয় এবং ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হওয়ার ধারা দেখে বলা যায় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বে পরিণত হতে পারেন।